আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ক্লাস 8 এর একাডেমিক লেকচার সিরিজের আরেকটি লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা ডিসকাস করব সরল সহজ সমীকরণ নিয়ে। এম হচ্ছে 36 লেকচার। বাট ক্লাস শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আমার আওয়াজটা ভালো মতো শুনতে পাচ্ছ কিনা। অনেকজনকে দেখতে পাচ্ছি, সবাই সালাম দিচ্ছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি সবাই ভালো আছো? হ্যাঁ, সব ক্লিয়ার, সবাই ভালো আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে স্টার্ট করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে এটা ছিল তোমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক। তো এটার সলিউশন হচ্ছে 3 এবং -2। সো যাদের হচ্ছে 3 আর -2 আসছে তাদেরটা রাইট, গুড। আর যাদের আসে নাই তারা আরেকবার একটু ক্রস চেক করে নিও আর কি। ঠিক আছে। আদিব ভাইয়া কই? আদিব ভাইয়া হচ্ছে একটু ঢাকার বাইরে গিয়েছেন প্রয়োজনে। ঠিক আছে, উনি আবার প্রবলি নেক্সট ক্লাসে অথবা তার পরের ক্লাসে আসবেন। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের মেইন ডিসকাশনটা শুরু করি। তোমরা প্রথমে আমাকে একটু জানাও যে চতুর্ভাগের চতুর্ঘাত নিয়ে তোমাদের কি আইডিয়া আছে কোনো? এই জিনিসটার সাথে কি তোমরা পরিচিত? ইয়েস অর নো? একটু ঝটপট জানাও তো দেখি। ওকে, চতুর্ঘাতের সাথে পরিচিত না, আবার অনেকে দেখতেছি পরিচিত। ঠিক আছে, তাহলে আমাদের একটু রিক্যাপ করার দরকার আছে এখানে, কারণ এই কনসেপ্টটা আমাদের একটু লাগবে। তাহলে চলো আমরা এখন চতুর্ঘাত জিনিসটা কি জিনিসটা একটু জানার চেষ্টা করি। তো লাইন হইল, চতুর্ঘাত। ওকে, তাহলে চতুর্ঘাতের জন্য তোমরা অবশ্যই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে পরিচিত, বা তোমাদের সামনে যদি কোনো গ্রাফ পেপার থাকে সেই গ্রাফ পেপারের দিকে তাকালে তোমরা দেখবা যে গ্রাফের ভিতরে দুই ধরনের লাইন পাওয়া যায়। একটা হচ্ছে তোমার লম্বা লাইন, আর আরেকটা হচ্ছে তোমার আনুভূমিকের সাথে একটা লাইন পাওয়া যায়। তো যে কোনো গ্রাফ আঁকার সময় আমরা কিন্তু কোনো একটা লাইনকে ওয়াই অক্ষ ধরে নেই, আবার যেটা আমার আনুভূমিক বরাবর আছে এরকম একটা লাইনকে আমরা এক্স অক্ষ ধরে নেই। তারা যে পয়েন্টে একে অপরকে ছেদ করে এই জিনিসটাকে আমরা ধরে নিই হচ্ছে জিরো। এইটাকে আমরা এক্স অক্ষ বলি, এইটাকে আমরা ওয়াই অক্ষ বলি। এতটুক নিশ্চয়ই তোমরা সবাই জানো। এখন এই চিত্রটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখো এই ছেদ করার ফলে এখানে চারটা ভাগ তৈরি হয়েছে না? এই যে চারটা ভাগ, প্রতিটা ভাগকে এক একটা চতুর্ভাগ বলে, এবং এগুলোর ডেফিনিট নামও আছে। কিরকম? একদম এই পাশের যে ভাগটা এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, ঠিক তার বাম পাশে যেটা এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, তার নিচে যেটা এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর ফাইনালি এই পাশে যেটা বাকি রইল সেটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, অনেকটা হচ্ছে কি বলবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে আর কি। ঠিক আছে, এখন যখন আমরা কোনো পয়েন্ট গ্রাফের উপরে বসাই, পয়েন্টটা দেখতে কিরকম হয়? অবশ্যই তার একটা এক্স এর মান থাকতে হয় যেটাকে আমরা ভুজ বলি, আর একটা ওয়াই এর মান থাকতে হয় যেটাকে আমরা কোটি বলি। তো এক্স এর যে মানগুলা সেটা হচ্ছে আনুভূমিক বরাবর আমাকে বসাতে হয়। যদি আমার এক্স এর মান পজিটিভ হয় বা ধনাত্মক হয় সেই ক্ষেত্রে আমরা এই জিরোর ডান দিকে গুনতে থাকি যখন আমার এক্স এর মান পজিটিভ। একইভাবে যদি আমার এক্স এর মান নেগেটিভ হয় তখন আমরা কোন দিকে যাই? তখন আমরা আনুভূমিক বরাবর বাম দিকে চলে যাই যখন আমার এক্স এর মান নেগেটিভ। এটা গেল আমাদের এক্স এর জন্য। একই জিনিস যদি আমরা ওয়াই এর জন্য করতে যাই তাহলেও ব্যাপারটা সেম।
যখন আমার ওয়াই এর মান ধনাত্মক বা পজিটিভ, তখন আমরা উলম্ব রেখা বরাবর 0 থেকে উপরের দিকে উঠতে যাই, ওয়াই পজিটিভ। একইভাবে যখন আমার ওয়াই এর মান ঋণাত্মক, তখন আমরা 0 থেকে নিচে চলে যাই, ওয়াই এর মান নেগেটিভ। এই হচ্ছে তোমার পয়েন্টকে একটা গ্রাফের মধ্যে বসানোর সোজা সাপটা নিয়ম, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে যখন আমরা একটা পয়েন্ট, সেখানে এক্স এর মান বা ওয়াই এর মান যাই হোক না কেন, যখন আমরা গ্রাফের ভিতরে বসাবো, কি কি কেস হইতে পারে? একটা কেস হচ্ছে, তোমরা এই পজিটিভ নেগেটিভের সাথে একটু মিলাও। যখন আমি 0 থেকে ডান দিকে যাব, এক্স এর মান পজিটিভ, আবার উপরের দিকে যাব, তখন ওয়াই এর মানও পজিটিভ। তো তার মানে যখন আমার এক্স ওয়াই এর মান দুটোই পজিটিভ, তখন সে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? তখন কিন্তু সে এই জায়গার ভিতর অবস্থান করবে। এবং এই জায়গার নাম আমরা কি দিয়েছি? এই জায়গার নাম আমরা দিয়েছি প্রথম চতুর্ভাগ। সো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যখন আমার এক্স ওয়াই বিন্দুর এক্স এর মানও ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক, তখন অবশ্যই আমার বিন্দুটি একটা গ্রাফের ভিতরে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। গেল। একই জিনিস যদি আমরা এইখানে একটু দেখতে চাই, তাহলে দেখো এই জায়গাতে আমি 0 থেকে বাম দিকে যাচ্ছি, অর্থাৎ এক্স এর মান ঋণাত্মক, 0 থেকে উপরের দিকে যাচ্ছি, তার মানে ওয়াই এর মান ধনাত্মক। তার মানে যদি আমার এখানে এক্স ওয়াই এমন কোনো বিন্দু হয় যেখানে এক্স এর মান ঋণাত্মক আর ওয়াই এর মান হচ্ছে ধনাত্মক, সেই ক্ষেত্রে আমার পয়েন্টটা কোন জায়গার মধ্যে পড়বে? অবশ্যই এই জায়গার ভিতরে পড়বে। এবং এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। সো এক্স এর মান যদি ঋণাত্মক হয়, ওয়াই এর মান যদি ধনাত্মক হয়, তাহলে আমার বিন্দুটি অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়বে। এবার তার নিচে আসি। এবার তোমরা মিলাও, এক্স এর মানও আমার নেগেটিভ, কারণ আমি বাম দিকে যাচ্ছি, ওয়াই এর বেলাতেও আমি নিচের দিকে যাচ্ছি, তার মানে ওয়াই এর মানও নেগেটিভ। অর্থাৎ যদি আমার এক্স ওয়াই বিন্দুটা এমন হয় যে আমার এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক, সেই ক্ষেত্রে আমার বিন্দুটি যে জায়গায় অবস্থান করবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। ওকে। আর ফাইনালি কোনটা বাকি রইল? বাকি রইল যদি আমাদের এক্স ওয়াই বিন্দুতে এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সে গ্রাফের কোথায় অবস্থান করবে? তাহলে সে গ্রাফের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তো এইটা হচ্ছে আমার একটা বিন্দুর ভুজ আর কোটির সাংখ্যিক মানের উপরে নির্ভর করে গ্রাফে বা লেখচিত্রে তার অবস্থান। ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি তো বললেন যে হ্যাঁ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো একটা জায়গায় থাকতে পারে, বাট এমন পয়েন্টও তো থাকা সম্ভব যেগুলো হচ্ছে একদম স্ট্রেইট আমার এই লাইনের উপরেই অবস্থান করবে, এমন জিনিসটা, এমন কোনো বিন্দু কি থাকা সম্ভব না? অবশ্যই সম্ভব। যখন আমার কোনো বিন্দু একদম পিওরলি এক্স অক্ষের ডান দিকে অবস্থান করবে এবং উপরের দিকে সে একদমই উঠতেছে না, দেখো এখানে কিন্তু আমরা শুধু 0 থেকে ডান দিকেই যাচ্ছি, আমরা কিন্তু এক ঘরও উপরে উঠি নাই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের এক্স এর মান পজিটিভ হবে ঠিকই, কিন্তু আমাদের ওয়াই এর যে মান সেটা হয়ে যাবে 0, মানে তখন কোটির কোনো মান থাকবে না। একই জিনিস যদি আমরা এইখানে দেখি, দেখো এখানে কিন্তু আমরা 0 থেকে উপরে চলে গেছি, মানে ওয়াই এর মান হচ্ছে ধনাত্মক, কিন্তু আমরা কিন্তু ডানে বা বামে কোনো দিকেই যাই নাই, তার মানে কি আমার এক্স এর মান নাই, 0। সো তখন আমাদের এখানকার পয়েন্টগুলোর চেহারা হবে অনেকটা 0 আর ওয়াই এর মান হবে পজিটিভ। এবার বাকিটা তোমরা বুঝতেই পারতেছো, যদি আমার পয়েন্টটা এরকম কোনো জায়গায় হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে আমার এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান 0। আর যদি এই জায়গাতে হয় তাহলে এটা হচ্ছে এক্স এর মান তো 0 আর ওয়াই এর মানটা হবে নেগেটিভ, কারণ আমরা নিচে চলে যাচ্ছি।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লেখচিত্রের ভিতরে সব ধরনের বিন্দুর একটা কিউমুলেটিভ অবস্থান আর কি, মানে এইভাবেই আর কি বিন্দুগুলো অবস্থান করবে, যেটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে অবশ্যই দেখার চেষ্টা করব। তার আগে একটু মার্ক করে দেই, এখানে এটা এই জায়গায়, ফাইনালি এটা হচ্ছে এই জায়গায়। ওকে, দেখো জিনিসটা বুঝে গেল কিনা? ও এক্স অক্ষের উল্টা দিকে অ্যারো সিম্বল নাই কেন? অবশ্যই থাকবে, আমি দিতে ভুলে গেছি, থ্যাংক ইউ, অবশ্যই থাকবে। ঠিক আছে, দেখো জিনিসটা বোঝা গেল কিনা? চতুর্ঘাতের ইংলিশ হচ্ছে কোয়াড্রেন্ট। আচ্ছা, রিক্যাপ করতে হবে তাই তো? ঠিক আছে, ধরো তোমরা লেখচিত্রের ব্যাপারে তো বুঝতে পারতেছো যে আমার একটা এক্স অক্ষ থাকবে, আমার একটা ওয়াই অক্ষ থাকবে, তারা একটা পয়েন্টে ছেদ করবে, যেটাকে আমরা মূল বিন্দু বা জিরো হিসেবে জানি। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে যদি আমার এক্স এর মান পজিটিভ হয়, ওয়াই এর মানও পজিটিভ হয়, তার মানে কি আমি জিরো থেকে ডান দিকে যাচ্ছি, ওয়াই থেকেও উপরের দিকে যাচ্ছি, তার মানে কি এদিকে গিয়ে এদিকে যেতে হবে, তার মানে এই এলাকার ভিতরে কোনো একটা জায়গায় আমার বিন্দুটা অবস্থান করবে। তো তার মানে কি এই বিন্দুটা আসলে কোথায় অবস্থান করতেছে? এই জায়গার ভিতরে, অর্থাৎ প্রথম চতুর্ভাগের ভিতরে আমার বিন্দুটি অবস্থান করতেছে। সিমিলারলি এক্স এর মান নেগেটিভ হলে আমরা বাম দিকে যাব, ওয়াই এর মান পজিটিভ হলে উপরে চলে যাব, সেই ক্ষেত্রে কি আমার বিন্দুটা এই এলাকার ভিতরে অবস্থান করতেছে, যেটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ। সিমিলারলি যখন আমার দুইটার মানই নেগেটিভ, সে থাকবে তৃতীয় চতুর্ভাগে, আর যখন একটা পজিটিভ, এক্স এর মান যখন পজিটিভ, ওয়াই এর মান যখন নেগেটিভ, সে অবস্থান করবে চতুর্থ চতুর্ভাগে। যদি আমার অক্ষের উপরেই কোনো বিন্দু থাকে, তাহলে দেখবা যে এক্স অক্ষের উপরে যদি আমার কোনো বিন্দু অবস্থান করে, তাহলে সে যদি ডানে থাকে তাহলে এক্স এর মান পজিটিভ হবে, আর যেহেতু ওয়াই বরাবর আমরা উপরে নিচে কোনো দিকে যাচ্ছি না, তার মানে ওয়াই এর মান হবে জিরো। একইভাবে যখন আমার ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকবে, তখন এক্স বরাবরকে আমরা ডানে বামে কোনো দিকে যাচ্ছি না, তার মানে এক্স এর মান জিরো, আর ওয়াই এর মান যদি আমরা উপরের দিকে কোনো পয়েন্ট নেই, তাহলে ওয়াই এর মান হবে পজিটিভ, আর যদি নিচের দিকে কোনো পয়েন্ট নেই, তাহলে ওয়াই এর মান হবে নেগেটিভ। আচ্ছা, এই জিনিসটা এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। কালার কি নেওয়া যায়? এটা নেই। এবার আমার সাথে একটু মিলাও। আমি যদি তোমাদেরকে বলি যে 2, 3, এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে, আমাকে একটু বলো তো এটা কোথায় হবে? এটার অবস্থান কোন চতুর্ভাগে? এই তো বুঝেছো, সবাই বলতেছে ফার্স্ট কোয়াড্রেন্ট। সুন্দর, ঠিক আছে। এইবার যদি আমি বলি যে -2, 4, এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, আমাকে একটু জানাও ঝটপট। -2, 4, হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ হবে না, কারণ দেখো এক্স এর মান নেগেটিভ, এদিকে গিয়ে ওয়াই এর মান পজিটিভ, সে উপরে চলে আসছে, তার মানে এইখানে কোনো একটা জায়গায় বিন্দুটা আছে, এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। সো যারা দ্বিতীয় চতুর্ভাগ অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। আরেকটা বলি, ধরো -3, -4, বলো তো এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে? -3, -4, সেরা, সবাই বলেছো তৃতীয় চতুর্ভাগে, অ্যান্ড এভরিওয়ান ইজ কারেক্ট, খুব ভালো। আর এরপর লাস্টে যদি আমি বলি যে 4, -2, এবার বলো তো কোন চতুর্ভাগে হবে? চার -2, এটা কোন চতুর্ভাগে হবে? হ্যাঁ ফোর্থ, সবাই সেরা সেরা সেরা, ফোর্থ। নাইস, তাহলে তো মোটামুটি তোমরা ব্যাপারটা বুঝলাই। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি যে 2, 0, এই বিন্দুটা কোথায় আছে বলো তো? এই বিন্দুটার অবস্থান কোথায়? 2, 0, আমাকে একটু জানাও। দুই জিরো কোথায় আছে? 2, 0 কিন্তু প্রথম চতুর্ভাগে নাই, এই যে সবাই ভুলটা করে ফেলছো। দেখো আমি কি বলছি, যখন আমার এক্স অক্ষের উপরে কোনো বিন্দু আছে,
যদি আমার 0 থেকে ডান দিকে থাকে তাহলে এক্স এর মান হচ্ছে পজিটিভ আর ওয়াই এর মান হচ্ছে 0। এখানে দেখো এক্স এর মান কি পজিটিভ না, এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান কিন্তু 0। তার মানে এটা আসলে কিন্তু কোনো চতুর্ভাগের মধ্যে নাই, এটা আছে একদম সোজা এক্স অক্ষের উপরে। ঠিক আছে, চতুর্ভাগ আর অক্ষ কিন্তু দুই জিনিস, চতুর্ভাগের সাথে অক্ষ মিলাতে যাবে না। অক্ষের উপর পজিশন হইলে সেটাকে আলাদাভাবে বলতে হবে, চতুর্ভাগের উপরে পজিশন হইলে সেটাকে আলাদাভাবে বলতে হবে। ঠিক আছে, ওকে। আর ফাইনালি একটা লাস্ট বলি যে সরি -4 না, 0 -4, 0 -4, বলো তো এই বিন্দুটার অবস্থান কোথায়? ঝটপট একটু উত্তর দিয়ে দাও আমাকে। এই তো সেরা, ওয়াই অক্ষ। নাইস, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে, কারণ আমার ভুজের মান হচ্ছে 0 আর ওয়াই এর যে মান সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে কোথায়? তার মানে সে হচ্ছে 0 থেকে নিচে ওয়াই অক্ষের কোনো একটা জায়গায় অবস্থান করে বসে আছে। ওকে, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা তোমাদের সরল সহসমীকরণের গ্রাফগুলো আসলে কেমন হবে এটা নিয়ে একটু ধারণা দিই। সমীকরণের লেখো চিত্র। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারে যেসব সমীকরণগুলো দেখে এসেছি সেগুলো অনেকটা এরকম টাইপের ছিল, যে ধরো 3x + 2y + 3 = 0, বা 2x + 3y + 7 = 0। মানে মোটা কথায় আমি যদি সাধারণ একটা সমীকরণের মাধ্যমে এটাকে প্রকাশ করতে যাই তাহলে তোমার এক্স এর সামনে একটা ভেরিয়েবল ছিল যেটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, ওয়াই এর সামনে কোনো একটা ভেরিয়েবল ছিল সেটাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম, আর সাথে একটা ধ্রুবক পদ ছিল যেটা হচ্ছে সি। তাই তো? এইবার একটু খেয়াল করে দেখো যে আমার সামনে চলক যাই থাকুক না কেন, এই সমীকরণটাতে এক্স এর উপরে ঘাত কত, এক্স এর ঘাত কত আছে নিচে লিখি। যদি দেখো এখানে কিন্তু এক্স এর ঘাত হচ্ছে 1 বা 1, তাই তো? আর যদি ওয়াই এর ঘাতটা একটু খেয়াল করো তাহলে সেটা কত? সেটার হচ্ছে 1। তার মানে আমরা আসলে এই চ্যাপ্টারে যতগুলো সমীকরণ নিয়ে ডিসকাস করব সবগুলো সমীকরণেই এক্স এর ঘাত ছিল 1, ওয়াই এরও ঘাত ছিল 1, একের বেশি কিন্তু কোনো ঘাত ছিল না। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা যখন আমার কাছে এমন কোনো সমীকরণ থাকে যেখানে এক্স এর ঘাতও 1, ওয়াই এর ঘাতও 1, এই ধরনের সমীকরণের লেখচিত্র সব সময় একটা সরল রেখা হয়। লেখচিত্র সব সময় সরল রেখা হবে, এইটা হচ্ছে পয়েন্ট। তাহলে কি বোঝা গেল? তাহলে যে জিনিসটা বোঝা গেল সেটা হচ্ছে আমরা লেখচিত্র নিয়ে যখন সলভ করতে যাব মোটামুটি সরল রেখা বাদ দিয়ে অন্য কোনো আকৃতির লেখচিত্র নিয়ে আমরা ডিল করব না, আমরা সরল রেখা নিয়েই ডিল করব। ঠিক আছে, গেল। কিন্তু তোমাদের মনে তো প্রশ্ন হতে পারে যে ভাইয়া ঠিক আছে আপনি বললেন যে আমরা এই চ্যাপ্টারে সরল রেখা ছাড়া অন্য কোনো লেখচিত্রের আকার নিয়ে ডিসকাস করব না, বাট অন্য কোনো টাইপের লেখচিত্রের আকার হতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। কখন হতে পারে? যখন আমার এরকম দেখতে সমীকরণের এক্স এবং ওয়াই এর ঘাত যদি 1 না হয়ে 1-এর বেশি হয়, ধরো 2 হতে পারতো এখানে ঘাত, 3 হতে পারতো, 4 হতে পারতো, বা এখানে ওয়াই এর ঘাতও 2 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো। এরকম কেসে যদি আমার এক্স এবং ওয়াই এর ঘাত 1-এর থেকে বেশি হয় সেই ক্ষেত্রে তোমার লেখচিত্র হবে একটা বক্ররেখা। লেখচিত্র হবে একটা বক্ররেখা। এই জিনিসটা জাস্ট তোমাদের জেনে রাখা ভালো, এটা নিয়ে আমরা ফার্দার এই চ্যাপ্টারে আর কোনো ডিসকাশন করব না, আমরা সরল রেখা নিয়ে কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখি
যে যখন আমরা লেখচিত্রের মাধ্যমে সলভ করতে যাব তখন তিনটা কেস হতে পারে। সহজ সমীকরণ যেহেতু সমাধান করব, এই চ্যাপ্টারে আমরা আসলে দুইটা সমীকরণকে নিব, ওই দুইটা সমীকরণের সলিউশন আমরা বের করব। এটা আমরা আগের লেকচারগুলোতে করে এসেছি। কিন্তু যখন লেখচিত্রের মাধ্যমে সলভ করব তখন কিছু কেস হয়। একটা হচ্ছে, ধরো আমি আগে এখানে কয়েকটা গ্রাফ আঁকি, এইরকম একটা, এটাকে একটু কপি করে নিই, এইখানে একটা, এন্ড দেন হচ্ছে এইখানে আরেকটা। ওকে, এইখানে একটা লাইন ড্র করি এরকম, আর এইখানে একটা ড্র করি এরকম। ঠিক আছে, তা আমরা তিনটা কেস এই ক্ষেত্রে হতে পারে। ও আচ্ছা, এই লাইন সরে গেছে, রাইট, এখানে একটা আঁকাই দিই। তিনটা কেস হইতে পারে। কিরকম? যেহেতু আমরা দুইটা সমীকরণ নিয়ে ডিসকাস করতেছি, আমার দুইটা সরল রেখা আঁকতে হবে। এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হতে পারে, তারা পরস্পর সমান্তরাল হতে পারে, বা এমন কেসও হইতে পারে যে দুইটা সরল রেখা পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করে যাচ্ছে, এটা আরেকটা কেস হতে পারে। অথবা আবার এমনও হতে পারে যে আমার দুইটা সরল রেখা, দুইটা সমীকরণ আসলে একটা সরল রেখাকেই নির্দেশ করতেছে। যেমন ধরো এই কেসে একটু সরে গেছে, যাই হোক আমি উপরে বসাই দিই, হ্যাঁ এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের কেস 1, কেস 2 এবং কেস 3। ধরো আমি এটাকে বললাম যে আমার এই সমীকরণটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এই লেখচিত্রটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তারা পরস্পর সমান্তরাল। তো দুইটা সহসমীকরণকে যখন আমরা সলভ করতে যাব আর যখন দেখব যে দুইটা লাইন পরস্পর সমান্তরাল, তাহলে কি তাদের মধ্যে কোনো ছেদবিন্দু পাওয়া যাবে? অবশ্যই কোনো ছেদবিন্দু পাওয়া যাবে না। আর ছেদবিন্দু না পাওয়ার অর্থ হচ্ছে তাদের মধ্যে কোনো সমাধানও পাওয়া যাবে না। সো এখানে অ্যান্সারটা হচ্ছে, এই ধরনের গ্রাফ যদি হয় যেখানে দুইটা গ্রাফ বা দুইটা সরলরেখা পরস্পরের সমান্তরাল, এই ক্ষেত্রে হচ্ছে কোনো সমাধান থাকবে না। সহজ সমীকরণ দুটির কোনো সমাধান নেই। এইটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যদি এখানে দুইটা স্ট্রেট লাইন এরকম সমীকরণের হয়, ধরো এটা হচ্ছে আমার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে আমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাই তো? দেখা যাচ্ছে যে এই দুইটা সমীকরণ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করতেছে। সেই বিন্দুর ভুজকে আমি ধরলাম x আর কোটিকে আমি ধরলাম y। তো দুইটা সমীকরণের সরল রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটাই হচ্ছে আমাদের ওই সরল রেখা দুইটার সমাধান। অর্থাৎ এখানে যে xy বিন্দুতে সে ছেদ করতেছে, সেই x হচ্ছে এই দুইটার x এর মান, আর y হচ্ছে এই দুইটার y এর মানের সমান। সো এই ক্ষেত্রে আমরা একটাই সমাধান পাবো, একটি সমাধান থাকবে। আর থার্ড যে কেসটা, সেখানে দেখো যে আমার এইটা একটা স্ট্রেট লাইন আর এইটা আরেকটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন কি পরস্পরের উপরে ওভারল্যাপ করে যাচ্ছে না? তার মানে আমার এটার সমীকরণ যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 হয়, আর এই যে গোলাপি যেটা, এটার সমীকরণ যদি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি?
এই সমীকরণের ভিতরে যে বিন্দুগুলা আছে সেই একই বিন্দুগুলা এই সমীকরণের ভিতরেও আছে। কেন? কারণ দুইটা সমীকরণের ভিতরে বিন্দুগুলা যদি সমান না হতো অবশ্যই তারা একটা একই সরল রেখা হইতে পারতো না। তো যেহেতু তারা একই সরল রেখা, তার মানে ওর যতগুলা বিন্দু আছে ওর সেই সেম বিন্দুগুলাই আছে। তার মানে এখানে সলিউশনটা কি হবে? আমরা তো এখানে একটা ছেদবিন্দু যখন পাইছিলাম তখন সেটাই আমাদের একটা সমাধান। এখানে তো আমি ছেদবিন্দু পাচ্ছি অসংখ্য, তার মানে এইখানে আমাদের সমাধান সংখ্যা হবে অসংখ্য। অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এই তিনটা কেস হইতে পারে। সো দেখো এই তিনটা কেস তোমরা গ্রাফিক্যালি বুঝতে পারছো কিনা। এটা পাওয়ার না, এটা জাস্ট হচ্ছে আমি চলককে ডিফারেন্ট লেখা বোঝানোর জন্য A2 A1 ব্যবহার করেছি। পাওয়ার তো উপরে হয়, আমি তো এটা নিচে লিখছি। এটা হচ্ছে জাস্ট তোমার চলক বোঝানোর জন্য। আচ্ছা, একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে সহ সমীকরণ চ্যাপ্টারে আমরা সবসময় দুইটা সমীকরণের সমাধান বের করার চেষ্টা করি। আমরা প্রতিস্থাপন অপনয়ন শিখেছি, এখন হচ্ছে আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব আর কি। তো আমি চ্যাপ্টারের শুরুতেই বলে দিয়েছি যে আমরা এখানে যত সমীকরণ নিয়েই কাজ করি না কেন সবগুলা সরল রেখা হবে। তো দুইটা সমীকরণের সরল রেখা যখন আমরা গ্রাফের মধ্যে আঁকবো, তিনটা ব্যাপার হতে পারে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমার দুইটা লাইন পরস্পর সমান্তরাল হতে পারে। সমান্তরাল হলে যেটা হবে তাদের মধ্যে কোনো সমাধান পাওয়া যাবে না। দুই নম্বর কেস হচ্ছে দুইটা সমীকরণের সরল রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। ছেদ করলে যে এক্স ওয়াইটা আমরা ওই বিন্দু থেকে পাবো সেটাই হচ্ছে আমাদের দুইটা সমীকরণের সমাধান, অর্থাৎ এখানে একটা সমাধান থাকবে। আর তিন নম্বর কেস হচ্ছে দুইটা সমীকরণ যদি আমার একই লেখচিত্র বা একই সরলরেখা নির্দেশ করে, তাহলে প্রথম সমীকরণের ভিতরে যেই বিন্দুগুলা থাকবে দ্বিতীয় সমীকরণকেও তো সেই একই বিন্দুগুলাই সিদ্ধ করবে। তার মানে কি এখানে অসংখ্য ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। এই অসংখ্য ছেদবিন্দু পাওয়ার কারণে এর সমাধান সংখ্যা হবে অসংখ্য বা ইনফিনিটি বলতে পারো আর কি। আচ্ছা, এইবার বলো বুঝছো কিনা। আরে এটা মোটেও হার্ড না, জাস্ট হচ্ছে তুমি গ্রাফের মধ্যে যখন আঁকবা জিনিসটা অনেক সোজা। ঠিক আছে, সবাই বলেছে ক্লিয়ার। আমরা হ্যাঁ উদাহরণ অবশ্যই দিব। চলো, এই যে সরল রেখা দুইটা সমান্তরাল হলে সমীকরণ দুটির কোনো সমাধান করার কিছু নেই, কারণ তাদের কোনো ছেদবিন্দু নাই। এটা আমি একটু আগে বললাম, এটা আর এক্সপ্লেন করার কিছু নাই। এখন আমরা একটা উদাহরণ দেখি। যে দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া, যে x + 2y = 5, 2x + 4y = 6। সমীকরণ দুটির লেখো আমরা আঁকি আর সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তো যখনই আমরা ম্যাথ করার সময় লেখচিত্র আঁকার চেষ্টা করব, তখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টেবিল আঁকাই নিতে হবে। প্রতিটা সমীকরণের জন্য আমাদেরকে একটা টেবিল আঁকতে হবে। তো ঠিক আছে, আমি যেহেতু দুইটা সমীকরণ নিয়ে কাজ করব, আমি দুইটা টেবিল আঁকলাম। ওকে, এইবার ধরো আমি এখানে দুইটা সারি বানাবো। এই একটা সারি বানাইলাম, এইখানে আরেকটা সারি বানাইলাম। কিছু কলাম করে দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, বা তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তো আমরা প্রথম সমীকরণটার দিকে একটু তাকাই। টেবিল বানানোর পর আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটাকে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে সমীকরণটা লিখি, x + 2y = 5, তাই তো? এখন আমি y কে যদি x এর মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে এই যে y কে এই পাশে রেখে দিলাম, x কে আমি ডানে নিয়ে গেলাম, আর ফাইনালি আমি যদি y কে আলাদা রাখতে চাই তাহলে 5 - x করে তাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। এখন y কে x এর মাধ্যমে প্রকাশ করার পর যেটা করতে হবে যে তুমি x এর ইচ্ছা মতো কয়েকটা মান নিবা।
মান নিয়ে সেই মানের ভিত্তিতে ওয়াই এর কি কি মান আসে সেটা বের করে তুমি টেবিলের মধ্যে লিখবা। কিভাবে? ধরো আমি এখানে এক্স লিখলাম, আমি এই পাশে এক্স এর মানগুলা লিখবো, আর তার নিচে হচ্ছে আমি ওয়াই এর মানগুলা লিখবো। এই সমীকরণ অনুযায়ী, যেহেতু এটা এই সমীকরণের টেবিল, ধরো আমি এক্স এর মান প্রথমে নিলাম হচ্ছে কত, এক্স এর মান নিলাম আমি কত নেওয়া যায়, 1 নিলাম। এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান কত হয়, 5 - 1 4 ডিভাইডেড বাই 2, তার মানে 2। ঠিক আছে। যদি আমি এক্স এর মান 3 নেই তাহলে কত হয়, 5 - 3 2, 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 1। আবার যদি আমি এক্স এর মান নেই -7, তখন কি হয়, সরি -7 না, শুধু 7, শুধু 7 যদি নেই তাহলে দেখো 5 - 7 অর্থাৎ -2, এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি আমি পাচ্ছি হচ্ছে -1 গেল। এই সেম জিনিসটাই তুমি যখন এই সমীকরণের জন্য করতে যাবা, দ্বিতীয় সমীকরণটার জন্য করতে যাবা, তুমি দেখবা যে এটাকে আমি আগে একটু সাইজ করে লিখি যে 4y = 6 - 2x। তা আমি যদি y কে x এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে ব্যাপারটা হবে 6 - 2x, নিচে হচ্ছে 4, রাইট? হ্যাঁ 4। ঠিক আছে, ভালো। তাহলে এবার দেখি কি হয়। এখানে আমি x নিলাম, y নিলাম। আমি যদি এই সেম ভ্যালুগুলোই x এর জন্য নেই, আমি যদি এখানে 1 নেই তাহলে y এর মান কত আসে, 1 নিলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে না, 2 একে 2 4, আর এখানে হচ্ছে 1, এটা চলে আসে আমাদের 1, একই তো আসে নাকি, 6 - 2x আর ডিভাইডেড বাই 4, 2 একে 2 4 4 1। ঠিক আছে। তারপর আমি যদি এখানে 2 নেই, 2 নিলে কত হয়, 2 দুগুণে 4, আর 6 হচ্ছে -2, তো এখানে হচ্ছে আমার হাফ। আর একইভাবে যদি আমি এখানে নেই হচ্ছে 6, এক্স এর মান যদি 6 নেই তাহলে 6 দুগুণে 12, এটা হয়ে যাচ্ছে হচ্ছে -6, সো -3/2। ঠিক আছে, এরকম কিছু আমরা পাচ্ছি। এখন তোমার পরবর্তী কাজ যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার গ্রাফ পেপারটা নিবা, গ্রাফ পেপারে একটা এক্স অক্ষ নিবা, একটা ওয়াই অক্ষ নিবা, নেওয়ার পর এই পয়েন্টগুলোকে প্লট করবা, পয়েন্টগুলোকে ধরে ধরে গ্রাফের মধ্যে বসাবা। ধরো আমি প্রথম সমীকরণের লেখচিত্রকে এইভাবে লিখলাম, ধরো এটা এরকম হইলো আর কি। দ্বিতীয় সমীকরণের জন্য ধরো আমার লেখচিত্রটা হইলো অনেকটা, কি বলবো, ধরো এরকম কিছু একটা হইলো। এখন হইলে তোমার তো এখানে 3টা কেস হবে, হয় তোমার একটা পয়েন্টে ছেদ করবে, নাইলে 2টা সমান্তরাল হবে, অথবা 2টা একই লাইনই দেখাবে। তো যেই কেসটাই তোমার হয় সেটার উপর ভিত্তি করে তুমি তখন অ্যান্সার বলে দিবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ম্যাথগুলোকে প্রসিড করব। তাহলে চলো এবার আমরা রিয়ালিটিতে একটা ম্যাথ করে আসি, যে লেখচিত্রের সাহায্যে x + y = 8 আর x - 2 = 2 সমীকরণ দুইটার সমাধান নির্ণয় করতে হবে। চলো, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা সমীকরণে y কে x এর মাধ্যমে প্রকাশ করা। প্রথম সমীকরণটা যদি আমরা দেখি, এখানে y মানে কত, y মানে হচ্ছে 8 - x, আর এইখানে y মানে কত, y মানে হচ্ছে x - 2। এইবার দুইটা টেবিল আঁকো, এই একটা টেবিল আমরা আঁকলাম, একই জিনিস এখানে আরেকটা আঁকলাম। ওকে, দুইটা লাইন নিলাম, এখানে একটা আর এইখানে হচ্ছে আরেকটা। ঠিক আছে, গেল। এবার জাস্ট আমরা কয়েকটা কলামে ডিভাইড করে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো পয়েন্ট নিতে পারো। আমি এখানে আপাতত জাস্ট 3টা পয়েন্ট নিব, এই জন্য 3টা কলাম করলাম, আরেকটা এক্স ওয়াই এর জন্য বরাদ্দ। ঠিক আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে আমাদের ওয়াই, এখানেও একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এখন পয়েন্ট নিতে পারো। যেমন ধরো আমি যদি এখানে 6 নেই তাইলে ওয়াই এর মান আসে হচ্ছে 2, আমি যদি এখানে 8 নেই
y এর মান 0। আমি যদি এখানে 10 নেই, y এর মান হচ্ছে -2। সিমিলারলি এই জায়গার মধ্যে x এর মান যদি আমি কত নেই, x এর মান যদি আমি -2 নেই, এটা হবে -4। তারপর x এর মান যদি আমি শুধু 2 নেই, এটা হবে 0। আর যদি আমি ডাইরেক্ট 4 নেই, তাহলে এটার মান হবে হচ্ছে 2। ঠিক আছে, হইল। এইবার আমাদের গ্রাফ আঁকার পালা। তো আমরা একটা y অক্ষ নিলাম, একটা x অক্ষ নিলাম। এইবার প্রথম সমীকরণের জন্য আমরা পয়েন্টগুলো একটু প্লট করার চেষ্টা করি। প্রথম সমীকরণকে আমরা যদি গ্রিন চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে দেখি x এর মান হচ্ছে 6, সো আমরা 6 ঘর ডানে যাব, ধরো হচ্ছে এইখানে, আর তারপর হচ্ছে 2, আমরা 2 ঘর উপরে উঠবো, ধরলাম এই জায়গাতে। এইটা হচ্ছে আমাদের 6, 2 পয়েন্ট। একই জিনিস যদি আমরা 8, 0-তে করতে চাই, তাহলে এইখানে চলে আসবে, x অক্ষের উপরে চলে আসবে, কারণ y এর মান হচ্ছে 0। সো এটা হচ্ছে আমার 8, 0। আর 10-এর জন্য হচ্ছে -2, সো এটা যদি আমার 10 হয় ডান দিকে, -2 মানে হচ্ছে আমাকে নিচে যেতে হবে, অর্থাৎ এরকম কোন একটা পয়েন্ট, 10, -2। তো আমার প্রথম সমীকরণের লেখচিত্রটা দেখতে অনেকটা এরকম হবে, এইরকম কিছু একটা হবে। কালার দিয়ে দিই, উপস চলে গেল, আরেকবার আঁকাই, এইরকম কিছু একটা হবে। ওকে, এইবার যদি আমরা দ্বিতীয় সমীকরণেরটাকে পার্পেল দিয়ে ডেনোট করি, তাহলে আমরা একটু পয়েন্টগুলো প্লট করি। -2 যদি নেই, তাহলে -2 এইখানে আমার বাম দিকে যেতে হবে, তারপর -4 নিচে। সো ধরলাম আমি এরকম কোন একটা জায়গায় আছে, এটা হচ্ছে আমার -2, -4। তারপর আমি যদি 2 নেই, অর্থাৎ এই দিকে 2 নিলে সে হচ্ছে 0, তার মানে x অক্ষের উপরে অবস্থান করতেছে। আর তারপর যদি আমি 4 নেই, 4 নিলে ধরলাম সে হচ্ছে 2, সো এরকম কোন একটা জায়গায় সে আছে, 4 হইলে 2। তো এবার যদি এটাকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে ব্যাপারটা হবে অনেকটা এরকম, এইরকম সামথিং দেখতে আমাদের গ্রাফটা হবে। যদি আমি হাতে আঁকাচ্ছি এজন্য পারফেক্ট হচ্ছে না, তোমরা যখন নিজেরা গ্রাফের মধ্যে আঁকবা তখন জিনিসটা আরেকটু পারফেক্ট হবে আর কি। তো দেখতে পাচ্ছি যে এরা একটা পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করতেছে। এই যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে, এটা কোন পয়েন্ট? এটা হচ্ছে তোমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে বের করতে পারো। ক্যালকুলেটরে হচ্ছে ডিরেক্টলি বের করা যায়। অপশন এ সাইমালটেনাস 2 কত, এটা হচ্ছে 1, 1, 8, আর 1 -1, 1 -1, আর হচ্ছে 2। তাহলে এক্স এর মান এখানে আমরা ছেদ বিন্দুতে পাচ্ছি, পয়েন্টটা হলো আমাদের 5 আর হচ্ছে 3। সো 5 আর 3 হচ্ছে আমাদের ছেদ বিন্দু, 5 আর 3 হচ্ছে আমাদের সমাধান। তো শুধুমাত্র তো এটা লিখলে হবে না, তোমাকে হচ্ছে গ্রাফের একটু ডেসক্রিপশনও দেওয়া লাগবে। কিরকম? যে তুমি তো এটাকে y অক্ষ নিচ্ছ, এটা লিখবা +y -y। এটাকে যে x অক্ষ নিচ্ছ, এটা লিখবা -x + x। পয়েন্টগুলো যে তুমি টেবিল থেকে বসাচ্ছ, প্রতিটা পয়েন্টের পাশে কোন পয়েন্টটা বসাচ্ছ সেটা লিখে দিবা, আর মাঝখানে যে 0 এটাও লিখে দিবা। যখন তুমি ব্যাখ্যা করতে যাবা তখন তুমি এই সাইডে লিখবা, আমি জাস্ট কি পয়েন্টসগুলো লিখতেছি, তোমরা এটাকে আরেকটু বিস্তারিতভাবে লিখবা, তোমাদের বই বা প্যারালাল টেক্সট চেক করলেই পাবা। যে এখানে লিখবা যে আমরা x ও x কে x অক্ষ ধরছি, আর y ও y প্রাইমকে y অক্ষ ধরছি, 0কে আমরা মূল বিন্দু ধরছি। তারপর যে জিনিসটা লিখবা, যে মূল বিন্দু ধরার মাধ্যমে আমরা প্রথম সমীকরণের জন্য এই পয়েন্টগুলোকে গ্রাফের ভিতরে বসাচ্ছি, দ্বিতীয় সমীকরণের জন্য এই পয়েন্টগুলোকে গ্রাফের ভিতরে বসাচ্ছি। সো পয়েন্টগুলো যে বসাচ্ছি সেটা এখানে মেনশন করবা। আর ফাইনালি পয়েন্টগুলো বসানোর পর যদি আমাদের সমাধান থাকে, তাহলে সে কোন পয়েন্টে আসলে সমাধানটা আমরা পাচ্ছি সেই পয়েন্টটা বের করবা। যে দেখা যাচ্ছে
যে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের জন্য 5-3 যেহেতু তারা ইন্টারসেক্ট করতেছে, তার মানে 5-3 হচ্ছে আমাদের সমাধান। আর সমাধানের অর্থ হচ্ছে এক্স এর মান আমরা পাবো 5 আর ওয়াই এর মান হচ্ছে 3। যখন তোমরা গ্রাফের নির্দিষ্ট কতগুলো পয়েন্ট নিয়ে সমাধান করতে যাবা, অনেক সময় ছেদ বিন্দুটা তোমরা দেখে দেখে আসলে ডিটারমাইন করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে তোমরা ওই যে তোমাদের ট্রেডিশনাল অপনয়ন বা প্রতিস্থাপন যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে বা ক্যালকুলেটরের হেল্প নিয়ে তোমরা কিন্তু সমাধানটা বের করে ইজিলি তোমরা ম্যাথটাকে কমপ্লিট করতে পারো। এখানে গ্রাফ আঁকানোটাই হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? বলো ক্যালকুলেটরে কিভাবে বের করলাম? আজ ক্যালকুলেটর হ্যাক্স নামে একটা প্লেলিস্ট আছে, ওটা চেক করবা, ওখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, ওই তো যেটা বললাম যে তুমি গ্রাফের জন্য যে পয়েন্টগুলো আসলে নিচ্ছ দুইটা সমীকরণের, সেগুলো তো বসাবাই, ঠিক আছে? বসানোর পর তুমি তো একটা সরল রেখাও পাচ্ছ, এটাও ঠিক আছে। কিন্তু সব সময় এই গ্রাফের দিকে জাস্ট তাকায় ছেদবিন্দু আছে এটা দেখা গেলেও ছেদবিন্দুর স্থানাঙ্কটা আসলে কত, এটা আসলে চোখে দেখে বের করা সম্ভব হয় না। যদি কোইন্সিডেন্টালি তোমার টেবিলের ভিতরে কোনো একটা মানের সাথে মিলে যায়, মিলে গেল, বাট ইউজুয়ালি মিলে না। সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা যে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিটা জানো সেটা ব্যবহার করে সলভ করতে পারো। অবশ্যই হ্যাঁ, রাফে, কারণ তোমাকে লেখচিত্র দিয়ে সলভ করতে বলা হচ্ছে, সো রাফ করে আগে ভাগে সলিউশনটা বের করে ফেলতে পারো। অথবা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু খুবই সহজে দুইটা সমীকরণের সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করা যায়। সেটা যদি তোমরা জানতে চাও, তোমরা কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সটা যে প্লেলিস্টটা আছে ওটাও একটু চেক করে আসতে পারো, ঠিক আছে? এইভাবে আর কি এটা সমাধান করতে হয়। একটু ডিসক্রিপশন টাইপের ম্যাথ হচ্ছে এটা, বাট ক্যালকুলেশনের আসলে কিছু নাই এখানে। এইবার বলো বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে অনেকটা ওই বাংলা লেখার মতো অঙ্ক আর কি। ওয়াই এর মান কিভাবে বের করলেন? এই যে ওয়াই এর মান কিভাবে বের করলাম এটা তো এখানে বলেই দিছি। প্রথম কাজটা হবে তোমার যেই সমীকরণ দুইটা দেওয়া আছে, তোমার ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা। আমি এখানে যেটা করছি দেখো, এই সমীকরণের জন্য ওয়াইটাকে এখানে রেখে দিছি আলাদা, আর এক্স থেকে জাস্ট ওই পাশে নিয়ে গেছি। কি হইলো, আমি এক্স এর যে যে মানগুলা নিব তার সাপেক্ষে ওয়াই এর একটা মান পাওয়া যাবে, ওইটাই করছি। সিমিলার কাজ করছি আমি এই জায়গায়। দেখো ওয়াইটাকে এক পাশে রেখে এক্স কে আমি আরেক পাশে নিয়ে গেছি, যেটা হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। তো তুমি এক্স এর মান তো ইচ্ছা মতো নিতে পারতেছো, ওয়াই এর মান সে এক্স এর মানের উপর ভিত্তি করে আরেকটা মান আসবে আর কি। এই অলওয়েজ কি ওয়াই এর মান বের করতে হবে? হ্যাঁ, তুমি যখন টেবিল বানাবা তখন ওয়াই এর মান এক্স এর সাপেক্ষে বের করে দেখাতে হবে যে তুমি কোন কোন পয়েন্ট নিচ্ছ আর কি। এক্স এর মান কি র্যান্ডমলি নিতে পারবো? হ্যাঁ, তোমরা র্যান্ডমলি নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই বলছো ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা সামনে প্রসিড করি। তোমাদের জন্য একটা কুইজ, ঝটপট এটার উত্তর দিয়ে ফেলো। ভাইয়া 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 ভাইয়া, কুইজ কুইজ। পাবলিশ করে দেন। ওকে, তোমাদের টাইমস আপ। দেখি তোমাদের লিডার বোর্ড পাবলিশ করা হবে, বাট স্ট্যাটিস্টিক্স তো খারাপ কেন? সবাই ভুল ভাল উত্তর দিচ্ছ দেখি। 104, না ভুলের উত্তর অনেক বেশি দেখতেছি। ওকে চলো আমরা এটা আসলে সলভ করি। এক্স প্লাস 3y ইকুয়াল টু 4 সমীকরণের লেখচিত্রের উপরে অবস্থিত বিন্দুগুলো কোনটা? দেখো এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 1 1, -2 2 এবং হচ্ছে 2 3। তো লেখচিত্রের উপরে অবস্থিত বিন্দু মানে কি?
এটার অর্থ হচ্ছে যে এই কোনো একটা বিন্দু দ্বারা যদি ওই সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ কোনো একটা বিন্দুর এক্স এবং ওয়াই এর মান যদি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, তাহলে সেটাই হচ্ছে ওই সমীকরণের উপরে অবস্থিত বিন্দু। তা আমরা আসলে দেখি কোন পয়েন্টটা আমাদের এই সমীকরণকে সিদ্ধ করতেছে। আমি যদি 1 পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে যাই, তাহলে এটাকে এই সমীকরণের উপরে বসায় দেখি। আমি দেখতেছি এক্স এর মান হচ্ছে 1, সো 1, আর ওয়াই এর মানও হচ্ছে 1, তার মানে 3 ইন্টু 1 কত হইল 4। তার মানে কি এক্স প্লাস 3y ইকুয়াল টু 4, বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল। সো এটা আমাদের ঠিক, এটা আমার সমীকরণকে সিদ্ধ করবে বা লেখচিত্রের উপরে হবে। -2 এর জন্য এবার আমরা একটু দেখি। এক্স এর মান হচ্ছে -2, ঠিক আছে, -2 লিখলাম। ওয়াই এর মান হচ্ছে 2, সো 3 ইন্টু 2 কত হইল -2 প্লাস 6 ইকুয়াল টু 4। তো দেখো -2 2 ব্যবহার করেও কিন্তু আমরা 4 পাচ্ছি, তার মানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। সো -2 2 পয়েন্টটাও কিন্তু আমাদের সমীকরণের লেখচিত্রের উপরে অবস্থান করবে, কারণ এটা আমার সমীকরণকে সিদ্ধ করতেছে। 3 নাম্বারটার জন্য দেখো এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3 ইন্টু 3 কত পাচ্ছি আমরা 2 প্লাস 9 অর্থাৎ 11। এটা কি 4 এর সমান? এটা কিন্তু 4 এর সমান না, তার মানে এখানে কিন্তু আমার বাম পক্ষ আর ডান পক্ষ পরস্পর মিলল না, অর্থাৎ 2-3 পয়েন্টটা কিন্তু আমাদের সমীকরণের লেখচিত্রের উপরে অবস্থান করবে না, কারণ এটা আমাদের সমীকরণকে সিদ্ধ করে না। তো তার মানে আমরা যেহেতু দেখতেছি 1 আর 2 আমাদের রাইট অপশন, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে এ, অপশন এ 1 আর 2। ঠিক আছে, ওকে। তাহলে এইবার আমরা চলে যাই একটা বহু নির্বাচনী প্রশ্নে। একটু আগে কিন্তু চতুর্ভাগ নিয়ে তোমাদের ব্যাখ্যা দিছে, এবার তোমরা আমাকে বলো যে এই যে -5 বিন্দুটা এটা কোন চতুর্ভাগে অবস্থিত, বলো। অ্যান্সার কি হবে? বি দ্বিতীয় চতুর্ভাগ, বি দ্বিতীয় চতুর্ভাগ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা দেখি। হ্যাঁ, যারা যারা বলতেছো দ্বিতীয় চতুর্ভাগ একদম রাইট অ্যান্সার, কারণ আমরা যদি এখানে একটা গ্রাফ বসাই, এই একটা, আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশনটা ছিল যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান নেগেটিভ, তার মানে 0 থেকে আমার বাম দিকে যেতে হবে 5 ঘর। ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ, তার মানে আমাকে 5 ঘর উপরে যেতে হবে, অর্থাৎ আমার পয়েন্টটা এরকম একটা কোনো জায়গায় থাকবে। তো এটা আসলে কোন ভাগের ভিতরে পড়তেছে? এটা কিন্তু আমার দ্বিতীয় চতুর্ভাগের ভিতরে পড়ছে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, দ্বিতীয়। ভেরি গুড। এরপর আমরা পরের স্লাইডে যাই। ওকে, আরেকটা জিনিস দেখো, এই 5 - 2 পয়েন্টটাকে তোমরা ইগনোর করো, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক। এখানে দেখো 2a-5 একটা পয়েন্ট, এবং পাশাপাশি এটাও বলা আছে যে a এর মান হচ্ছে 0 থেকে বড়। বলা হচ্ছে বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। এটা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে আমাকে অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছি ডি চতুর্থ, অনেক কিছুই দেখতেছি। হ্যাঁ, প্রথম চতুর্ভাগ, কই কই আরো অ্যান্সার। সো যারা যারা বলেছো যে এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তারা এক্স্যাক্টলি রাইট। এটার অ্যান্সার হবে ডি, চতুর্থ চতুর্ভাগ। কেন? কারণ তুমি দেখো যে এ এর মান হচ্ছে 0 থেকে বড়, মানে কি এ এর মান আমার পজিটিভ। তো এই পজিটিভ সংখ্যাকে তুমি যদি এখানে 2 দিয়ে গুণ করো, তুমি তারপরও কিন্তু একটা পজিটিভ সংখ্যাই পাবা, তাই তো? তার মানে তোমার যদি পুরো পয়েন্টার দিকে একটু তাকাও, দেখা যাচ্ছে তোমার এক্স এর মান হচ্ছে পজিটিভ, আর তোমার ওয়াই এর মান কি দেওয়া হচ্ছে -5। -5 হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। তো একটু আগে আমরা যে চতুর্ভাগ নিয়ে ডিসকাস করলাম, সেই চতুর্ভাগের ব্যাখ্যা আমাদের কি বলে? সেই চতুর্ভাগের ব্যাখ্যা অনুযায়ী
পজিটিভের জন্য আমার ডান দিকে যেতে হবে, আর ওয়াই এর মান নেগেটিভের জন্য আমাকে নিচের দিকে যেতে হবে। তার মানে আমার পয়েন্টে এরকম কোন একটা জায়গায় অবস্থান করবে। এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। সো যারা যারা অপশন ডি বলেছো, ভেরি গুড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবার আমরা হচ্ছে তোমাদের অনুশীলনের অঙ্ক থেকে একটু সলভ করার চেষ্টা করব। প্রসেস তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি, এখানে 3টা অঙ্ক আছে, 2টা আমি সলভ করব, আরেকটা তোমাদের নিজেদের সলভ করতে দিব আমি, যেহেতু সবগুলা ম্যাথের নিয়মই হচ্ছে সেম, সো এতগুলো সলভ করার দরকার নেই। তাহলে আমরা আগে প্রথম কাজটা হচ্ছে টেবিল আঁকাই নিই। প্রথমে আমরা ক নাম্বারটা সলভ করি, এ নাম্বারটা সলভ করি আগে। এ নাম্বারের জন্য একটা টেবিল আঁকাই নিলাম, আরেকটা টেবিল লাগবে যেহেতু সমীকরণ হচ্ছে 2টা। এরপর আমরা একটা লাইন নেই, লাইন নিলাম, আরেকটা লাইন নিলাম। ঠিক আছে, টেবিল আঁকানো শেষ। এবার আমাদের প্রথম কাজটা হচ্ছে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা। এ নাম্বার যেহেতু আমরা সলভ করতেছি, এখানে ওয়াই কে যদি আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে যাই প্রথম সমীকরণে, তাহলে এটা হবে 6 মাইনাস এক্স। হ্যাঁ, 6 মাইনাস এক্স। আর যদি এখানে ওয়াই কে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। তাহলে এইবার আমরা এক্স আর ওয়াই এর কিছু মান নিয়ে নেই, 3টা পয়েন্ট নিব আমি। আবারও বলছি যে 3টা পয়েন্টে যে নিতে হবে ব্যাপারটা এরকম না, তোমাদের যদি মন চায় তোমরা আরো পয়েন্ট নিতে পারো, বাট বেশি পয়েন্ট নিলে এগুলা ম্যাথ যেহেতু একটু বর্ণনামূলক, এমনিতেও তোমার টাইম এই ম্যাথে একটু বেশি যাবে, বেশি পয়েন্ট নিলে একটু সমস্যা হতে পারে। সো 3 বা 4 এর চেয়ে বেশি পয়েন্ট নেওয়ার দরকার নেই। তো এখানে আমি দিলাম হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এটাও এক্স এটাও ওয়াই। প্রথম সমীকরণটার দিকে যদি তাকাই তাহলে এক্স এর কিছু মান আমরা নেই। লেটস সে আমি এক্স এর মান নিলাম হচ্ছে 4, 4 এর জন্য ওয়াই এর মান পাবো আমি 2, নিলাম 6 পাবো 0, যদি 8 নেই পাবো -2। এবার দ্বিতীয় সমীকরণটা যদি দেখি তাহলে দ্বিতীয় সমীকরণের জন্য এক্স এর মান যদি আমি নেই হচ্ছে কত 4, তাহলে পাচ্ছি আমি, আচ্ছা না 4 না নেই, আমি হচ্ছে 1 নেই, 1 যদি নেই তাহলে পাচ্ছি কত -1। আমি যদি 3 নেই আমি পাচ্ছি 1, আমি যদি 5 নেই আমি পাচ্ছি 3। এইবার হচ্ছে একটা গ্রাফ পেপার নিবা, নিয়ে তার ভিতরে প্রতিটা সমীকরণের জন্য পয়েন্টগুলোকে আলাদা আলাদা ভাবে বসাবা। তো ধরো আমি প্রথম সমীকরণকে কমলা কালার দিয়ে যদি এক্সপ্রেস করি তাহলে হচ্ছে হ্যাঁ এক্স এক্স ওয়াই ওয়াই 4 আর 2, সো 4 এদিকে 2 এখানে, 6 0 সোজা এক্স অক্ষের উপরে, 8 মাইনাস 2 এরকম একটা। আমার লাইনটা হবে অনেকটা এরকম। ঠিক আছে, আর দ্বিতীয় সমীকরণটাকে যদি আমি গ্রিন দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, এইখানে একটা 3 1, এইখানে একটা 5 3, এইখানে আরেকটা। সেটাকে যদি আমি লাইন দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে অনেকটা এরকম। এইবার হচ্ছে পয়েন্টগুলো তুমি একটু লিখে দাও যে কি কি পয়েন্ট আসলে তুমি নিছো। এইটা হচ্ছে আমার কত 4 2, এইটা হচ্ছে আমার 6 0, এইটা হচ্ছে আমার 8 মাইনাস 2, এইখানে হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 1, এটা হচ্ছে 3 1, আর এই জিনিসটা হচ্ছে আমাদের 5 3, 5 3। ওকে, তো দেখো আমরা কিন্তু গ্রাফের চেহারা থেকেই বুঝতে পারতেছি যে এখানে এমন একটা বিন্দু আছে যেখানে সে ছেদ করতেছে। তো এই ছেদ বিন্দুটা এখন বের করবা, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো বা তোমরা পাশে রাফ করতে পারো। আমি ক্যালকুলেটর দিয়ে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। ওকে, 6 সময় বেঁচে যাবে, 1 মাইনাস 1 2, এক্স এর মান 4 ওয়াই এর মান 2, তার মানে এইটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেটার কোঅর্ডিনেট হচ্ছে 4 2। সো দেখতে পাচ্ছি যে 4 2 পয়েন্টে আমার দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করতেছে। তার মানে সমাধান হচ্ছে xy ইজ ইকুয়াল টু 4 2, এটা হচ্ছে সমাধান। ডেসক্রিপশনগুলো আমি আর এখানে লিখলাম না, জাস্ট নোটিফাই করে গেলাম। তোমরা ডেসক্রিপশন কিন্তু অবশ্যই লিখবা যে আমরা কোনটাকে এক্স অক্ষ ধরতেছি, কোনটাকে ওয়াই অক্ষ ধরতেছি, কি কি পয়েন্টগুলো প্লট করতেছি এবং তারা কোথায় ছেদ করতেছে।
এই পয়েন্টগুলো মেনশন করে দিবা, ঠিক আছে? এবং অবশ্যই বলবা যে কোন সমীকরণের জন্য কোন টেবিল তোমরা বানাচ্ছ, এটা বলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ম্যাথ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথটা একটু সলভ করি। 3 নাম্বার ম্যাথটা তোমাদের বাসার কাজ থাকবে, ঠিক আছে? 2 নাম্বার ম্যাথের প্রথম সমীকরণটা যদি আমরা একটু দেখি, তাহলে এটাকে বলা যায় যে 2y ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তার মানে y কে আমরা বলতে পারি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে? একটা y পাওয়া গেল। এরপর 2 নম্বর সমীকরণটা যদি দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 7, আরেকটা পাওয়া গেল, ঠিক আছে? দুইটা y কে আমি x এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তো এবার এইটার জন্য আমরা একটা টেবিল ড্র করব, এটার জন্য আমরা আরেকটা টেবিল ড্র করব। এই একটা টেবিল, এই আরেকটা টেবিল, একটা লাইন, এই হচ্ছে আরেকটা লাইন। ওকে, ফাইন। এবার হচ্ছে আমার কিছু এক্স এর মান নেওয়ার পালা। আমি আগে কলাম গুঁড়া করে নিই। করলাম, তারপর এদিকে কিছু, উপস, হ্যাঁ, করা শেষ। তাহলে এক্স আর হচ্ছে এটা ওয়াই, এখানেও এক্স আর এখানেও হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি কি নেওয়া যায়। আমরা এখানে কি নেওয়া যেতে পারে? -3 নেই। -3 যদি নেই তাহলে এটা হয় 4, সো তুমি পাবো হচ্ছে 2। তুমি যদি 1 নাও তাহলে এটা হচ্ছে 0, আর তুমি যদি এখানে 3 নাও তাহলে পাবা হচ্ছে -1। আবার এই জায়গার মধ্যে যদি আসি, তাহলে আমি যদি -1 নেই আমি পাবো হচ্ছে -8। আমি যদি এখানে 7 নেই পাবো 0। আমি যদি এখানে 9 নেই আমি পাবো হচ্ছে 2, ঠিক আছে? এবার গ্রাফ আঁকানো শুরু করা যাক। গ্রাফ নিলাম, y অক্ষ, আরেকটা নিলাম x অক্ষ, নিয়ে এবার বিন্দুগুলোকে বসাও। এটাকে আমি সবুজ দ্বারা বসাবো। সো -3 আর 2, -3 আর 2 এইখানে, তারপর 1 0 x অক্ষের উপর, 3 -1 এরকম, ঠিক আছে? একটা স্ট্রেট লাইন পাওয়া গেল যেটা এইভাবে যায়। পয়েন্টগুলোকে দেখানো যায় -3 2, 1 0, 3 -1। এরপর আমরা চলে আসি পরের সমীকরণের জন্য, যেটাকে আমি ধরো এই পার্পল দ্বারা প্রকাশ করব। তাহলে পরের সমীকরণের জন্য আমরা কি দেখতেছি? -1 -8, -1 -8 অনেকটা এই জায়গাতে হবে, 7 0, সো এইখানে কোথাও, 9 2, সো হচ্ছে এইখানে কোথাও। পুরোটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাই তাহলে এরকম কিছু একটা হবে, যদিও পারফেক্ট হয় নাই, হাতে আঁকছি। সব পয়েন্টটাকে আমরা এইখানেই কোথাও একটা দিই, তাইলেই হয়। আচ্ছা, তো কি কি পয়েন্ট নিলাম আমরা? -1 -8, 7 0, আর হচ্ছে 9 2, ঠিক আছে? গেল। এইবার হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটা ছেদবিন্দু অবস্থান করতেছে, তার মানে এখানেও একটা সমাধান আছে। এই সমাধানটা এখন আমাদের বের করতে হবে। তো সমাধানটা চলো বের করার চেষ্টা করি। 1 2 1 হচ্ছে 1 -1 7। সো দেখতে পাচ্ছি যে আমার এখানে এক্স এর মান হচ্ছে 5, আর ওয়াই এর মান হচ্ছে কত? -2। 5 -2 মোটামুটি, কিন্তু যদি আমরা পজিশনের দিকে একটু তাকাই, মোটামুটি ঠিক জায়গাতেই আছে, কারণ আমার এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, সো সে চতুর্ভাগে অবস্থান করার কথা, ওইখানেই অবস্থান করতেছে। তো যেহেতু আমরা সমাধান পাইলাম 5 -2, তার মানে এখানে সলিউশন কি হবে? এখানে সলিউশন হবে এক্স ওয়াই এর মান যথাক্রমে 5 আর -2। তো এটা আগের মতো যে যে ব্যাখ্যা তোমাদের দেওয়া দরকার, এক্স ও এক্স প্রাইমকে তোমরা এক্স অক্ষ ধরতেছো, আবার ওয়াই ও ওয়াই প্রাইমকে তোমরা ওয়াই অক্ষ ধরতেছো, জিরোকে তোমরা অরিজিন নিচ্ছ, সবই এখানে বলবো আর কি, বললেই শেষ।
তারপর কি কি পয়েন্টস তোমরা এখানে বসাচ্ছ এগুলোও বলবা, আর তারপর ফাইনালি কি সলিউশন পাইলে এটা তোমরা বলে দেবো, শেষ। এই হচ্ছে আর কি, এইভাবে তোমাকে সলভ করে দেখাতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, 3 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সেম পদ্ধতি, সেম জিনিস, তোমরা বাসায় প্র্যাকটিস করবা এটা। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। তোমাদের কুইজ নাম্বার 2, ঝটপট সলভ করে ফেলো। ওকে ওকে, টাইমস আপ। দেখি কার কি অবস্থা। ঠিক আছে, আমরা এটা একটু সলভ করে দেখাই। দেখো 3x - 2y = 6 সমীকরণের লেখচিত্রের জন্য 20 বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, এটা অবশ্যই ঠিক হবে, কারণ দেখো আমার y এর মান হচ্ছে 0। আমি বলেছিলাম যে যেই বিন্দুর জন্য আমার y এর মান 0 হবে সেটা অবশ্যই x অক্ষের উপর হইতে হবে। এইখানে দেখো 0 - 3 এটা y অক্ষের উপর অবস্থিত, এটাও সঠিক। কেন? কারণ আমার 0 পয়েন্ট x এর মান যেটা সেটা কিন্তু 0, y এর মান পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন এই ধরনের পয়েন্ট দেখলে কিন্তু সে y অক্ষের উপরে অবস্থান করবে। সো আমার 1 আর 2 নম্বর অপশন কিন্তু ঠিক আছে। 3 নম্বর অপশন যেটা, যে 2 - 3 বিন্দুটা সমীকরণের লেখচিত্রের উপর অবস্থান করছে, এটা আমরা একটু ভেরিফাই করে দেখব। তো চলো আমরা একটু মিলাই। 3 × 2 6, 2 × -3, 2 × -3, তাহলে কত হলো? 6 + 6 অর্থাৎ 12। তো আমাদের কি এই পাশে 12 ছিল? মোটেও 12 ছিল না, তার মানে আমার বাম পক্ষ ডান পক্ষ মিলল না, সুতরাং 3 নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে না। সো আমাদের সঠিক অ্যান্সার কোনটা? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 2 3। ওকে, সরি 1 2 3 না 1 2, সরি, এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো যারা এ নাম্বার দিয়েছো ভেরি গুড, আর যারা দাও নাই একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, আমরা এখন নেক্সট ম্যাথের দিকে আসি। যে দেখো এখানে বলা হচ্ছে দুইটা সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টার 1/3 যোগ করলে 19 হয়, আবার প্রথমটার 1/3 হতে দ্বিতীয়টার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল -4 হয়। প্রথমে বলতেছে যে উদ্দীপকের আলোকে দুইটা সমীকরণ বানাও। আমাদের প্রথম কাজ যেটা হবে, যা ধরো আমরা সংখ্যা দুইটাকে x আর y ধরে নিলাম, ঠিক আছে। এবার যদি আমি এ নাম্বারটা সলভ করতে যাই, তাহলে এবার প্রশ্নের দিকে দেখি। প্রথম লাইনে প্রথমটার 3 গুণের সাথে দ্বিতীয়টার 1/3 যোগ করব। সো প্রথমটার 3 গুণ, দ্বিতীয়টার 1/3 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 19। এখন আমরা ভগ্নাংশ রাখতে চাচ্ছি না, তার মানে উভয় পক্ষকে আমরা 3 দ্বারা গুণ করে দিব। সো আমরা পাচ্ছি হচ্ছে 9x প্লাস, এখানে তো 3 3 কাটা যায়, পাবো y, আর 19কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? 57। সো এইটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, একটা সমীকরণ পাওয়া গেল। আরেকটা সমীকরণ এখন আমাকে বের করতে হবে। সেটা কি? প্রথমটার 1/3 হতে দ্বিতীয়টা দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল -4 হয়। প্রথমটার 1/3, সো x/3, দ্বিতীয়টার দ্বিগুণ 2y, বিয়োগ করলে আমরা পাচ্ছি -4। এখানেও ভগ্নাংশ রাখা যাবে না, তার মানে উভয় পক্ষকে আমরা 3 দ্বারা গুণ করে দেই। x - 6y = -12। তো দেখো আমাদের আরেকটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের এ নাম্বারের আনসার। উদ্দীপকের আলোকে আমরা দুইটা সমীকরণ বের করলাম। এখন সমীকরণ দুইটার সমাধান নির্ণয় করো। যেহেতু কোনো পদ্ধতির উল্লেখ তারা করে নাই যে প্রতিস্থাপন না অপনয়ন পদ্ধতি আমরা ব্যবহার করব, যে কোনো একটা ইউজ করলেই হবে। তো ধরো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিকে ব্যবহার করব। তো এখান থেকে যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে দেখা যাচ্ছে যে x = 6y +
12 হয়, তাই তো? এই জিনিসটাকে আমরা এখন প্রথম সমীকরণে বসাইলে কি হচ্ছে? বসাইলে আমরা পাচ্ছি যে 9 এক্স এর মান কত ছিল 6y + 12 প্রতিস্থাপন থেকে, প্লাস y এর মান হলো 57, তাইলে 6 নং 54 প্লাস 9 12 108 প্লাস y ইকুয়াল টু 57, 55y প্লাস 108, 57 মাইনাস 108 মাইনাস 51 ইকুয়াল টু 57 মাইনাস 108, এবং এটা ক্যালকুলেট করলে তোমরা দেখবা যে y এর মান আসে আসলে কত আসে, -51 ডিভাইডেড বাই 55, -51/55, বেশ বীজঘুরে একটা মান, এটা হচ্ছে আমার y এর মান। এখন এই জিনিসটাকে তোমরা এই সমীকরণে বসাও, তাহলে x এর মান পেয়ে যাচ্ছ। তো x এর মান তাহলে কত হবে? x এর মান হবে x ইজ ইকুয়াল টু 6 ইন্টু -51/55, তাই তো? -51/55 প্লাস 12, দেখি আনসার কত আসে। ওকে, 6 ইন্টু 81/11, 81/11। সো এটা আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, খুবই ইজি। আর ফাইনালি হচ্ছে এই সমীকরণকে আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে, যেটা বেশ অনেকবারই তোমাদেরকে বলে ফেলা হয়েছে কিভাবে সমাধান করতে হবে। একটা টেবিল নিবা, আরেকটা টেবিল নিবা, তাইলে এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি তাহলে কিভাবে লেখা যায়? এটাকে যদি আমরা লিখি তাহলে লেখা যায় হচ্ছে y ইজ ইকুয়াল টু 57 মাইনাস 3x, আর এইটাকে যদি মডিফাই করে লিখি তাহলে লেখা যায় যে তোমার কত, এটা 6y ইজ ইকুয়াল টু x প্লাস 12, আর y ইজ ইকুয়াল টু x প্লাস 12/6। এই তো আমরা হচ্ছে দুইটা জিনিস পাইলাম। এখন এখানে তুমি তোমার ইচ্ছা মতো মান বসায় নাও, একই জিনিস বারবার করতে তোমাদেরও বোরিং লাগবে, আমারও বোরিং লাগবে। আমি জাস্ট স্কেলেটনটা একটু দেখাই দিই। এখানে কিছু কলাম করে নিবা, 3টা বা 4টা পয়েন্ট নিবা, একই জিনিস এখানেও করবা, একটা প্রথমটার জন্য একটা দ্বিতীয়টার জন্য। তুমি হচ্ছে এখানে তোমার ইচ্ছে মতো কিছু পয়েন্ট নিবা এক্স এর, তার ভিত্তিতে তুমি ওয়াই এর কিছু মান পাবা এইখান থেকে আর কি, আর এই জায়গাতে তুমি এক্স এর কিছু মান নিবা, তার ভিত্তিতে তুমি ওয়াই এর কিছু মান পাবা এইখান থেকে। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে কিছু ডেসক্রিপশন লেখা, এবং ডেসক্রিপশনের পর জাস্ট গ্রাফের ভিতরে বসাবা। গ্রাফের ভিতরে বসাইলে তুমি পাবা, আগেই বলছি দুইটা সরল সমীকরণ পাবা, সরল রেখা পাবা। এই একটা পেতে পারো, এখানে এরকম আরেকটা পেতে পারো। যেহেতু আমরা সমাধান বের করতে পেরেছি প্রতিস্থাপন পদ্ধতিতে, তার মানে অবশ্যই তার একটা বিন্দুতে ছেদ করবে, এন্ড সেই বিন্দুটাই হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর মানযুক্ত বিন্দু। সো বেসিক্যালি হচ্ছে আমার পয়েন্টটা, ছেদ বিন্দু তুমি পাবা 81/11 আর -51/55, এরকম আর কি, এরকম জিনিসটা পাবা আর কি। আর এক্স আর ওয়াই তোমরা বলে দিবা যে হ্যাঁ আমি এই জিনিসটারে এক্স অক্ষ ধরছিলাম, এই জিনিসটাকে ওয়াই অক্ষ ধরছিলাম, এটাকে 0 ধরছিলাম, মূল বিন্দু ধরছিলাম, তার উপর ভিত্তি করে আমি এই পয়েন্ট বসাইছি, ওই পয়েন্ট বসাইছি, আর দেখলাম যে আমার ছেদ বিন্দু এটা আসছে, শেষ। তুমি তো অ্যান্সার আগে ভাগেই জানো, তো এইভাবে আর কি সলভ করে ফেলবা। এরপর আমরা চলে আসি এখানে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1। তো আমরা এখানে ধরে নেই যে আমার ভগ্নাংশের লব হচ্ছে x আর হর হচ্ছে y,
তার মানে আমার ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই, তাই তো? এইবার আমরা প্রশ্ন থেকে দেখি যে ভগ্নাংশটি এক্স ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো, এটাই আমাদেরকে বলতেছে। তো প্রথম কথাটা হচ্ছে লবের সাথে 11 যোগ করলে 2 হয়, সো এক্স প্লাস 11 নিচে যদি ওয়াই হয় তাহলে আমরা পাচ্ছি 2। এটা থেকে যদি সমীকরণ বানাই তাহলে এক্স প্লাস 11 ইকুয়াল টু 2y, তার মানে এক্স মাইনাস 2y প্লাস 11 ইকুয়াল টু 0। একটা সমীকরণ হয়ে গেল। এরপর আরেকটা সমীকরণে আসি, সেটা হচ্ছে হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। হর হতে 2 বিয়োগ করলাম, ভগ্নাংশটির মান 1। এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে x ইকুয়াল টু y মাইনাস 2। সো আমরা পাচ্ছি কি x প্লাস y প্লাস 2, সরি x মাইনাস y প্লাস 2, মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। এই তো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে করতে হবে, করি চলো। দুইটা সমীকরণ আমরা বের করে রাখছি, আমরা এখানে লিখি এক্স মাইনাস 2y, 11টাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস 11। আবার এখানে পাইছি এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের মাইনাস 2। তুমি যদি এখন বিয়োগ করে দাও এটা যোগ হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। এক্স আর এক্স কাটা চলে গেল, আমরা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 9। তার মানে ওয়াই এর মান হচ্ছে 9, একটা পাইলাম। এখন এটাকে কোনো একটা সমীকরণের ভিতরে বসাও, তুমি এক্স এর মান পেয়ে যাচ্ছ। যদি আমি জিনিসটাকে এখানেই বসাই, এটার ভিতরে বসাই, তাহলে কি পাচ্ছি? এক্স মাইনাস 9 প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স এর মান পাচ্ছি আমরা 7। এই তো শেষ, এক্স আর ওয়াই এর মান পাওয়া গেল। এইবার হচ্ছে লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ আর কোটি নির্ণয় করো। আগেই কিন্তু আমরা বের করে ফেলছি যে এক্স আর ওয়াই এর মান কত। তোমার পরের পদ্ধতিটাও ঠিক আগের ম্যাথের মতোই সেম, নতুন করে আর বলার কিছু নেই। টেবিল একটা নিবা, তারপর সেম জিনিস আরেকটা টেবিলে করবা, তারপর হচ্ছে তুমি এখানে দুইটা লাইন নাও, এখানে একটা লাইন নাও, কিছু কলাম করো, এখানেও কিছু কলাম করো, এক্স ওয়াই এক্স ওয়াই। ওখানে আমরা কি পাইছি? এখানে আমরা পাইছি যে আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখলে এক্স প্লাস 11 ইকুয়াল টু 2y, তার মানে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 11 বাই 2। আর ফাইনালি হচ্ছে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু y। ওই তো এক্স এর মানের সাপেক্ষে তুমি y এর কিছু মান টান পাবা, তোমাদের ইচ্ছা মতো এটা নিবা। আর ফাইনালি হচ্ছে গ্রাফ ড্র করবা, গ্রাফ ড্র করলে তুমি আলটিমেটলি এটাকেই ছেদবিন্দু হিসেবে পাবা আর কি। এই লাস্ট যেটা, এটা আমরা একটু করে দেই, সেটা হচ্ছে দুইটা সরল সমীকরণ কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করে। এটা এটার উপরে বসাও, দেখো কি হয়। 4 মাইনাস 1কে যদি তুমি এটার উপরে বসাও তাহলে পাচ্ছ এখানে 4 7 28, আর এখানে পাবা হচ্ছে প্লাস 3 31। সো এটা প্রথম সমীকরণকে সিদ্ধ করতেছে। এটার উপরে যদি বসাও তাহলে দেখবা 4 9 36 প্লাস 5 41, দুইটা সমীকরণকেই সিদ্ধ করতেছে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। 7x 3y 31। ঠিক আছে, তুমি এখান থেকে নিতে পারো যে 7x ইকুয়াল টু 3y প্লাস 31। আলটিমেটলি এখান থেকে তুমি x এর মান একটা পাবা। ওকে, এরকম কিছু একটা পাবা। এইটাকে তুমি হচ্ছে পরের সমীকরণে বসাবা, বসায় তুমি এক্স আর ওয়াই এর দুইটা ডেফিনিট মান পাবো। সেম টাইপের ম্যাথ, তাই বারবার করতে চাচ্ছি না। এন্ড সেম জিনিসটাই তুমি কিন্তু লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে পারো। প্রতিস্থাপন রিলেটেড একটা ম্যাথ আমি প্রথমেই সলভ করেছি, অপনয়ন পদ্ধতিতে একটা ম্যাথও কিন্তু আমি দ্বিতীয় ম্যাথে সলভ করে ফেলেছি এইখানে। আর গ্রাফের জিনিসটা তোমরা অলরেডি বুঝছো যে গ্রাফ জিনিসটা কিভাবে করতে হয়, এখানে আর ডিটেলসে করার দরকার নেই। সো এটা ছিল মোটামুটি জিনিস, আর এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা করে ফেলবা। এটাই ছিল আমাদের টোটাল ক্লাস। সো একটু মনে হয় দেরি হয়ে গেল, তো তোমরা পরের ক্লাসে জয়েন করো। নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।